সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসতেছেন মমিনুল ইসলাম, কোগা পাঠানপাড়া জামি মসজিদ খতিব। ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের আওয়াজ খুব কম হয়ে গেল। এই আমার হাতে এটা কি জানেন? মোবাইল। এই মোবাইল ছেলেরা পড়াশোনা করার জন্য একটা নয় দুইটা করে কিনে। কয়টা? দুইটা। আর পড়াশোনার নামে এই মোবাইলের ভিতরে আবার প্রেমিকার নাম সেভ করে রাখে মোবাইল ব্যাটারি ল। ব্যাটারি ল, এই ব্যাটারি ল করে রাখে। কয় যদি আমার মা যদি মোবাইল দেখে, মা কোন রকম শিক্ষিত, মোবাইল দেখে, যদি কোনো কল আসে, কল যখন আসে দেখতেছে ব্যাটারি ল। যদি প্রেমিকার নাম দেখে তাহলে তো বোকা দিবি, গালি দিবি। যখন দেখেছে ব্যাটারি ল, তখন মোবাইলটা নাকি চার্জ দিছে। কোনটা দিছে? চার্জ দিছে, কিন্তু ফোন দিছে সেভ করা আছে ব্যাটারি ল। প্রেমিকা ফোন দিছে, প্রেমিকার নাম ব্যাটারি ল। আছে না নাই? তাই এই মোবাইলের একটা গান বলি আপনাকে, শুনেন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এমন বসে না। পেটে ভাত নাই যা, পরন কাপড় নাই থা, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এমন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, রাত 12টার পরে লাড়কি যখন ফোন করে, 200 গতে ঘুম আসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এমন বসে না। রাইতো জাগিয়া মোবাইল চেক করিয়া, রাইতো জাগিয়া মোবাইল চেক করিয়া, ফজরের নামাজ ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এমন বসে না। এখন মোবাইলের ঠেলায় প্রেমপ্রীতির জ্বালায় এখন আর পার্কে যাওয়া লাগে না। কথা বলেন ঠিক কি না? মোবাইলের ঠেলায় প্রেমপ্রীতির মেলায় এখন আর পার্কে যাওয়া লাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এমন বসে না। পেটে ভাত নাই যার, পরন কাপড় নাই থা, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এমন বসে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কই মোর সোনা বন্ধু, কই মোর সোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এমন বসে না। কথা বলেন ঠিক কি না? এই মোবাইল মনে করেন আজকে আসলে সব ওয়াজ মাহফিলে দেখেন অনেক ছেলে পেলে রাস্তার ভিতরে মোবাইল টিপতেছে, মোবাইল খেলতেছে, বান্ধবীর সাথে আলাপ করতেছে। কথা বলেন, বান্ধবীর সাথে আলাপ করতেছে। এখানে ওয়াজ শোনার দরকার। বাংলাদেশের ভিতরে, গোটা পৃথিবীর ভিতরে মানুষ 3 শ্রেণীর, পুরুষ মহিলা। এখানে প্যান্ডেল করা হয়েছে পুরুষ আর মহিলাদের। পুরুষের প্যান্ডেলে পুরুষ বসবে, মহিলার প্যান্ডেলে মহিলা। আরেক প্রকারের মানুষ আছে, সেটাকে জানেন? হিজড়া আছে না? নাই?
দেখেন যারা মহিলার প্যান্ডেলে বসছে তারা মহিলা, যারা পুরুষ প্যান্ডেলে এসে বসে গেছে তারা হলো পুরুষ। রাস্তা দিয়ে আর হাট বাজারে যারা করতেছে তারা আসলে মহিলা আর পুরুষ নয়, ওরা হলো ইজরা। কথা বলেন ঠিক কিনা? তা আসেন ভাই ওয়াজ যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। قال النبي صلى الله عليه وسلم زين العين النجم أو كما قال عليه الصلاة والسلام। আসিয়া খেলেন প্রেমের খেলা, আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত যে জ্বালা। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত যে জ্বালা। আল্লাহ বলেন আরশ থেকে, আল্লাহ বলেন আরশ থেকে জান্নাতেরই খুলে দাও তালা। লা ইলাহা, জসে বলি লা ইলাহা, লা ইলাহা। বাজান নমরুদ আগুন জ্বলাইল, বাজান নমরুদ আগুন জ্বলাইল, সেটা ইব্রাহিম নবীকে ফেলাইল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী জ্বলে নাই রে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জয় লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর। ওয়াজ না করতে সময় শেষ, আর হলো না। তবে শেষ করার আগ মুহূর্তে যে আয়াতটা পড়েছি আমি বুঝাতে চেয়েছিলাম যে ভয়, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হুজুর ওয়াজ করে গেল যে ভয় আনতে হবে কিভাবে। মোস্তফা হুজুর সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইছে। তবে আমি একটা কাহিনীর ভিতরে বুঝাইতে চেয়েছিলাম, তারপরেও অল্প করে বলে যাই, 2 মিনিটের ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ। যাবে সময় দেওয়া যাবে? যে ভয়, এই ভয় এক ইমানদারের ভিতরে, মুসলমানের ভিতরে ঢুকছে। ঢোকার পরে এই ইমানদার বলতেছে, যেহেতু এই আয়াতের ভয় যখন তার ভিতরে ঢুকছে, সে বলতেছে মইলে তো আমাকে সঙ্গে সঙ্গে জাহান্নাম দিবে, আমার নিশ্চিত পরিমাণ গুনাহ হইল আছে। এই কথা যখন বলেছে, সে চিন্তা করে ছেলেদেরকে ডাক দিয়েছে, ছেলেরা শোনেন, কয় আমি মারা গেলে আমাকে কবর করিও না, দাফন দিও না, আমাকে আগুন দিয়ে পুড়িয়ে দিও। আগুন দিয়ে পুড়ে দেওয়ার পরে 2 ভাগ ছাই করবা, 1 ভাগ ছাই আকাশে দিবে, আর 1 ভাগ ছাই জল পুকুরে মানে সমুদ্রে দিবে। 2 ভাগ করে 2 ভাগে দিবে, তাহলে হয়তো আমার আল্লাহ বিচার করবে না। তাকি আল্লাহ কি বিচার করবে না? এই কথা যখন বলেছে, বলার পরে হুবাহু যখন বেচারা মারা গেছে, ওই ব্যক্তি যখন মারা গেছে, মারা যাওয়ার পর ছেলেরা ওই ওসিয়ত পালন করেছে। আব্বাই বলেছিলেন যদি মারা যান, মারা যাওয়ার পরে আমার আব্বাকে পুরো ছাই করে দেওয়ার জন্য বলেছে, আর 2 টুকরা 2 ভাগ ছাই করতে বলেছে। 1 ভাগ ছাই আসমানের আকাশে উড়ে যেতে বলেছে, আর 1 ভাগ ছাই সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়ার জন্য বলেছে। এইভাবে যখন বলছেন, এইভাবে যখন আদেশ
করা হয়েছে, এইভাবে ছেলেরা আদেশ পালন করেছে। এইবার যখন কিয়ামতের ময়দান, যখন বিচার শুরু হয়ে গেছে, ওইবার ওই মুরব্বীকে বলা হয়েছিল যে আপনি কোন কারণে, কি কারণে আপনার ছেলেদেরকে ওসিয়ত করেছেন? ফায়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন হুজুররা বয়ান করেছিল, এই বয়ান শুনছিলাম যে ইমানের ভিতরে, মুসলমানের ভিতরে ভয় ঢুকাইতে হবে, আর পরিপূর্ণ মুসলমান না হইলে অন্ধকার কবরে আসা যাবে না, নাইলে কিঞ্চিত পরিমাণ আল্লাহ ছাড় দিবে না। এই কথা যখন বলছে, বলার পরে বান্দাকে তার কিয়ামতের ময়দানে আল্লাহ তার আসমান কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। আল্লাহ আসমানকে ডাক, আসমান ওই বান্দার ছাইগুলো একত্রিত করে দাও। সমুদ্র কার কথা শুনে? আল্লাহর কথা শুনবে। সমুদ্রকে ডাক, সমুদ্র ওই বান্দার ছাইগুলো একত্রিত করে দাও। একত্রিত করে দেওয়া হওয়ার পরে ওই ছাইগুলোকে আবার মানুষ রূপে পরিণত করলেন। মানুষ রূপে পরিণত করার পর এইবার যখন মানুষ পরিণত করলেন, এইবার আল্লাহ বলতেছেন, বলো যে কি কারণে? এই ভয়ের কারণে আমি মনে করছিলাম আপনি আর আমাকে জীবিত করতে পারবেন না। আমি বাতাসের সাথে যদি উড়ে যাই, বাতাসের সাথেই থাকে যাব। আমি যদি সমুদ্রের ভিতরে যদি আমার ছাইগুলো মিশে যায়, তাহলে সমুদ্রের ভিতরেই থেকে যাবে। আমি এই মনে করে আপনার ভয় ঢুকে, কবরের ভয় ঢুকে, আমি এই জন্য আমার ছেলেদেরকে ওসিয়ত করেছিলাম। আমার ছেলেরা আমার ওসিয়ত পালন করেছে। এই জন্য মনে হয় এইবার আল্লাহ ডাক দিয়া কয়, তুমি তো মুসলমান, তুমি এই ওসিয়ত কেন করছো? তুমি তো আর অন্য ওসিয়ত করতে পারতা। কয় না, আমি মনে করেছিলাম আল্লাহ আমি মিশে যাব, এই জন্য আপনার ভয় আমার অন্তরে ঢুকছে। এই কারণে এই ভয় আমি বলেছিলাম। এইবার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে তার ভিতরে যদি আমার ভয় ঢুকে গেছে, মনে হয় ওই বান্দা শুধু গুনাহ নয়, নেক দেয়া পরিপূর্ণ ছিল, তারপরে সে ভয় করেছিল। এই ভয়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, যেহেতু তুমি ভয় করছো, এই ভয় করার কারণে তোমার জীবনের যত গুনাহ, সমস্ত গুনাহ তোমার আর কোনো হিসাব নেওয়া লাগবে না। তুমি যাও, জান্নাতে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিলেন। কিসের কারণে? ভয়ের কারণে। আমি বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল